দেখুন হাফিজুর সামলার ফুল বাগানেতে, হাফিজুর সামলার ফুল বাগানেতে আর আলিফ লামের ফুল ফুটেছে। ফুল ফুটেছে হাফিজুর সামলার ফুল বাগানেতে ওরে আলিফ লামের ফুল ফুটেছে আর সেই ফুলেরই খুশবুতে সবাই, সেই ফুলেরই খুশবুতে সবাই, সেই ফুলেরই খুশবুতে সবাই। আরে ভক্ত মুরিদ পাগল হয়েছে পীরের ইশারা। কেন হাফিজুর সামলাকে খলিফা করে, হাফিজুর সামলাকে খলিফা করে আমার আফতাব মওলা পর্দা করছে। ইশারা যেমন আমার হুজুর বললেন যে আমাকে পেতে হলে মওলা আলীর দামান ধরো, মওলা আলী বলছেন আমাকে পেতে হলে তোমরা মুর্শিদের দামান ধরো। যখন আমার হুজুর পাক পর্দা করলেন আমাদের জন্য দুটো অমূল্য সম্পদ রাখলেন, একটা আহলে বাইত আর একটা হচ্ছে পাক কোরআন। তো আহলে বাইত বলতে আমরা যেটা বুঝি পীর মুর্শিদের দামান। खाना बगैर बका का पता नहीं मिलता, बगैर पीर किसी को खुदा नहीं मिलता। पंजातन अल्लाह रसूल बिना पीर छाड़ा मिलबे ना भाई, যতই যা করুন। যাদের জ্ঞানের ঘরে তালা মারা আর বুঝবে না তারা পীরের ইশারা, হাফিজুর শাহ মওলাকে ওই খলিফা করে
হাতে টুসা মৌলাকে খলিফা করে আমার তাবসা মৌলা পর্দা করেছে। আপনার মৌলাকে যদি কেউ দেখতে চাও, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দেখতে চাও, মৌলা আলীকে দেখো। তাই পীর যারে খলিফা করে যায়, পীর যারে আফতাবসা মৌলা যাকে খলিফা করে যায়, আর তার ভিতরে পীর জিন্দা রয়। কিছু টাকার জন্য গদিতে বসে পড়লাম, এই ভার সবকি বাস কি বাত নেই, এত সস্তার কথা নয়, সবাই বহন করতে পারে না, মৌলার যা ইচ্ছা হবে সেই পারবে। পীর যারে খলিফা করে যায়, ওরে তার ভিতরে পীর জিন্দা রয়। কেন এই কথাটি